আসসালামু আলাইকুম। আপনারা তো অনেকেই অ্যান্টি-অ্যালসারেন্ট মানে গ্যাস্ট্রিকের ওষুধ খান। এখন কোন কোম্পানির লোক যদি এসে আপনাকে বলে, "স্যার, আমরা একটা অ্যান্টি-অ্যালসারেন্ট ওষুধ বানাইছি, যেটা মার্কেটে যত অ্যান্টি-অ্যালসারেন্ট আছে, সবগুলোর থেকে ৫ গুণ বেশি শক্তিশালী স্যার। আপনি স্যার আমাদের ওষুধটা খান।" আপনি কি খাবেন? আপনাদের মধ্যে অনেকে হয়তোবা চিন্তা করছেন যে, আমি ৫ গুণ বেশি শক্তিশালী অ্যান্টি-অ্যালসারেন্ট খেলে আমার পাকস্থলীর যে অ্যাসিড সিক্রেশন হয়, সেটা আরো ৫ গুণ কমে যাবে। এটাতে আমি যে খাবারটা খাই, সেটা হয়তোবা ঠিকমতো হজম হবে না। মানে বদহজম হবে। বা খাবারে থাকা কোনো জীবাণু আপনার শরীরকে অসুস্থ করে ফেলতে পারে। যারা এই ধরনের চিন্তা করছেন, তারা সঠিক চিন্তা করছেন এবং এই ওষুধটি খেলে আরো কোনো সাইড ইফেক্ট হবে কিনা তা জানার জন্য এই ওষুধটি নিয়ে দীর্ঘ সময় গবেষণা করতে হবে। মনে করেন একটা উদাহরণ দিয়ে যদি বলি, করোনার সময় আমরা যে কোভিড ভ্যাকসিন গুলো নিয়েছিলাম, জরুরি অবস্থার কারণে সেগুলো নিয়ে দীর্ঘ সময় গবেষণা হয়নি। বাজারজাত করা হয়েছে। যার কারণে এখন সেগুলোর কিছু সাইড ইফেক্ট যেমন চুলকানি, পেরিকার্ডিটিস, মায়োকার্ডিটিস এগুলো দেখা দিচ্ছে। যাই হোক চিকিৎসা নিলে এগুলো ভালো হয়। এখন এই কোভিড ভ্যাকসিন গুলো যদি আরো দীর্ঘ সময় গবেষণা করে বাজারে ছাড়তো, তাহলে এগুলোর আরো বেটার ভার্সন তৈরি হতো। যেগুলোর হয়তোবা কোনো সাইড ইফেক্ট হতো না। সিমিলারলি আমি যদি অ্যান্টিবায়োটিকের কথা বলি, আপনারা যখন অসুস্থ হন, মনে করেন জ্বর, সর্দি, কাশি নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার আপনাকে কিছু টেস্ট দিবে। সেই টেস্ট দেখে সে ডিসিশন নিবে যে আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োজন হবে কিনা। যদি আপনার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় তাহলে তিনি ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী একটি অর্ডারে আপনাকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবেন। মনে করেন ১ম এ ফার্স্ট অথবা সেকেন্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক দিবেন। তার সাথে সিম্পটোমেটিক সাপোর্টিভ ট্রিটমেন্ট। আর এই অ্যান্টিবায়োটিকটা তিনি আপনার ওজন অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে খেতে বলবেন। একটা নির্দিষ্ট ডোজও দিবেন। যদি 1st জেনারেশন, 2nd জেনারেশন অ্যান্টিবায়োটিক কাজ না করে তখন তিনি আপনাকে 3rd জেনারেশন এবং 4th জেনারেশন অ্যান্টিবায়োটিক দিবেন। এখন টেস্ট রিপোর্টে যদি দেখা যায় যে আপনার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই, তাহলে তিনি শুধু আপনাকে সিম্পটোমেটিক এবং সাপোর্টিভ ট্রিটমেন্ট দিবেন। সিম্পটোমেটিক এবং সাপোর্টিভ ট্রিটমেন্ট মানে মনে করেন আপনার জ্বর আছে, জ্বর কমার জন্য আমি প্যারাসিটামল দিলাম। আপনার খাওয়ার রুচি নেই, রুচি বাড়ানোর জন্য মাল্টিভিটামিন দিলাম। আপনার কাশির সমস্যা, আপনাকে অ্যান্টিহিস্টামিন দিলাম। আপনার শ্বাসকষ্ট, আপনাকে ব্রঙ্কোডাইলেটর দিলাম। আপনার রাতে ঘুম হয় না, আপনাকে ঘুমানোর ওষুধ দিলাম। এগুলোই হচ্ছে সিম্পটোমেটিক সাপোর্টিভ ট্রিটমেন্ট। এখন মনে করেন আপনাদের মধ্যে অনেকেই জ্বর হলেই বা অসুস্থ হলেই ফার্মেসিতে গিয়ে 3rd জেনারেশন বা 4th জেনারেশনের অ্যান্টিবায়োটিক কিনতেছেন। ১ টা বা ২ টা খেয়ে বন্ধ করে দিচ্ছেন। এখন এখানে কিছু বিষয় খেয়াল করবেন। ১ম কথা হলো যে অ্যান্টিবায়োটিকটা আপনি খেয়েছেন, এটা আপনার আসলে দরকার ছিল কিনা আপনি সেটা না জেনে খেয়েছেন। দ্বিতীয়ত আপনার ওজন অনুযায়ী কতটুকু অ্যান্টিবায়োটিক আপনাকে খেতে হবে। মানে অ্যান্টিবায়োটিকের লোডিং ডোজ বা মেইনটেনিং ডোজ এগুলো কিছুই মেইনটেইন করেন নাই। ফলে কি হবে? আপনার শরীরে যদি জীবাণু থাকে, সেই জীবাণু এই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে শক্তিশালী হয়ে উঠবে এবং একসময় এই অ্যান্টিবায়োটিক আর আপনার শরীরে কাজ করবে না এবং এই অ্যান্টিবায়োটিকের নিচে যত জেনারেশন আছে ওগুলো আপনার শরীরে কাজ করবে না। এটাকেই বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এখন সবচাইতে ভয়ের ব্যাপার হলো আপনি আপনার এই রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিক নিয়ে যখন গণপরিবহনে চলাচল করবেন। গণপরিবহন মানে বাস, টেম্পু, রেলগাড়ি এগুলোতে যখন যাতায়াত করবেন, তখন মনে করেন আপনার শরীরের এই রেজিস্ট্যান্স জীবাণু আরেকজনের শরীরে গেল। হতে পারে সেটি হাঁচি-কাশির মাধ্যমে গেল। তাহলে তার শরীরেও কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। কাজেই সচেতন হন, সুস্থ থাকুন এবং যেকোনো স্বাস্থ্য সমস্যার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।